প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন আগরতলা কংগ্রেস ভবনে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, গত দুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলনে একটি বক্তব্য রাখেন। জনজাতিদের বিভিন্ন বিষয় নিয়ে উত্তর দিলেও সুদীপ রায় বর্মন জানে না কিছু, উড়ে এসে জুড়ে বসেছে। জিরানিয়া এলাকায় ট্রেনের মধ্যে নেশা সামগ্রী পাওয়া গিয়েছে। একটি কথা উল্লেখ করলো, নিজের ছেলের ভবিষ্যতের চেয়ে কিছু নেই, টাকা দিয়ে কি করবে উল্লেখ করলেন সুদীপ বাবু। পরিশেষে আশিস বাবু সরকারকে বিভিন্ন দিক দিয়ে সমালোচনা করলো। বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের কাজ করতে দেওয়া হচ্ছে না, আক্রমণ রাজ্যের নেশা সাম্রাজ্য সরকারের কোনো হেলদোল নেই এবং 7 নভেম্বর আগরতলা রাজপথে তীব্রমথা দলের একটি বিশাল জনসভা হবে, তীব্র বিরোধিতা করলো তার। সুদীপ বাবু উল্লেখ করলো, এই জনসভার কোনো প্রয়োজন নেই, সরকার যাতে পারমিশন না দেন। প্রদেশ কংগ্রেসের পক্ষে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ বাবু যে তথ্যগুলি তুলে ধরে রাজ্যের সার্বিক অবস্থা এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব চারিত্রজ্ঞানহীন মন্তব্য করে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা চালিয়েছে সেই বিষয়টি বিস্তারিত তুলে ধরে জনগণকে বিভ্রান্ত না হতে, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে যে বিষয়টা লক্ষ্য করছি যে কখনো সিভিল সোসাইটির নাম, কখনো ছাত্র সংগঠনের নাম, আন্দোলনের নামে একটা জনগোষ্ঠীর মানুষকে উত্তেজিত করে এই রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার যে একটা পরিকল্পনা, এই পরিকল্পনা এটা শাসক দলের থেকে বা শাসক দলের শরিক হয়েও এই রাজ্যের সরকার বলুন বা শাসক দল সম্মিলিতভাবে তাদের যে দীর্ঘ সময়ের উদাসীনতা বা সরকারের যে দায়িত্ব জ্ঞান, এই নিয়ে রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা আতঙ্কের সঙ্গে দিন গুজরান। শান্তিবাজার ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি দল সেখানে যেতে চাইলেও, আমি নিজেও যেতে চেয়েছি, সুদীপ বাবু যেতে চেয়েছে, আমরা সেখানে যেতে পারি। আসলে কেন এই ঘটনা ঘটল, তার পেছনে কি কারণ, বা এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে জনমনে যে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে সেটাকে প্রশমিত করা একটা বিরোধী দল হিসেবে আমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আজকে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এটা নতুন কিছু নয়, বিভিন্ন জায়গায় গন্ডাছড়ায় আমরা দেখেছি, তার আগেও মূর্তি কদম তোলার ক্ষেত্রেও একই ধরনের সরকারের ভূমিকা। একটা সরকার একদিক থেকে যেমন তারা দায়িত্ব নিতে পারছে না, সম্প্রীতি বিনষ্টকারী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, আরেকদিকে সম্প্রীতি রক্ষা করার জন্য বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এটা থেকে বোঝা যায় যে একটা সরকার তাদের শুধু পরিচালনায় ব্যর্থ নয়, আজকে এই সরকারের স্থায়িত্ব নিয়ে জনমনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে বা এই সরকার তাদের দুর্বল দিকগুলি যেভাবে জনগণের কাছে প্রকাশিত হচ্ছে, আগামী দিনগুলিতে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। সুদীপবাবু খুব রাইটলি বলেছেন, আমরা যে আশঙ্কাগুলি নিয়ে আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে জাগ্রত করতে চাইছি এবং রাজ্য প্রশাসনকে সতর্ক করতে চাইছি। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি নিজেই স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পালন করছেন, এই রাজ্যের যিনি মুখ্য পুলিশ অধিকারী, ওনাদের দায়িত্ব এই ধরনের আওয়াজ তুলে, এই ধরনের কথাবার্তা বলে, এই ধরনের বার্তা দিয়ে একটা মুষ্টিমেয় শ্রেণীর স্বার্থ রক্ষা করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, ক্ষমতাসীন থাকতে চায়, ক্ষমতা ভোগ করতে চায়,
রাজ্যের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে যারা এই রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।